সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। উচ্চ আশা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুগণ, আজ 24শে এপ্রিল 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 10ই বৈশাখ 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন। বন্ধুগণ, আজকের দিনে অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবেন ভগবান শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম অথবা ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো শক্তিশালী মন্ত্র শ্রবণ করার, অথবা কৃষ্ণায় বাসুদেবায় এই মন্ত্রটি আপনারা শ্রবণ করতে পারেন, পাঠ করতে পারেন, কিংবা মনে মনে জপ করতে পারেন, যা ভীষণভাবে আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবং আজকের দিনে অবশ্যই কোনো বড় ইচ্ছে আপনাদের পূর্ণ হবে, কিংবা কোনো বড় সমস্যা জীবন থেকে দূর হয়ে যাবে। সুতরাং আপনাদের যদি কোনো সৎ ইচ্ছা থাকে, সেগুলি সময়ের মধ্যে সম্পূর্ণ হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণের নাম করে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখুন। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্বন্ধে। আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে পুষ্যা। আজকের করণ বৃষ্টি, এরপরেই শুরু হয়ে যাচ্ছে বপকরণ। আজকের যোগ হচ্ছে শূল। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 47 মিনিট ও 12 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 51 মিনিট ও 54 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর 12টা। চন্দ্রাস্তের সময় রাত্রি 1টা বেজে 59 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্বন্ধে। আজকের শুভ সময় অভিজিৎ সকাল 11টা বেজে 53 মিনিট ও 24 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট ও 42 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল 8টা বেজে 24 মিনিট ও 9 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 16 মিনিট ও 27 সেকেন্ড পর্যন্ত। আজকের অশুভ সময় এরপরেই শুরু হচ্ছে দুপুর 12টা বেজে 45 মিনিট ও 42 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 38 মিনিট পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না শুরু করাই আপনাদের জন্য ভালো হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের প্রথমেই জানিয়ে রাখি, আজ ব্যবসায় কিছু পণ্য ভালো অর্থ নিয়ে আসবে। অফিসে কাজের চাপ বাড়বে। যে কোনো পারিবারিক কাজকর্মের ক্ষেত্রে স্বামী স্ত্রী একসঙ্গে মিলে কাজকর্ম করলে সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা থাকবে। কামারদের কাজে উন্নতির যোগ রয়েছে। যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য ভালো লাভ হবে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও শিক্ষার্থীরা আজ সফল হতে পারবেন। রাতের দিকে ছোটখাটো আর্থিক সমস্যা কিংবা বিভিন্ন রকম কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার সমস্যা থাকবে। এবার আপনাদের জানিয়ে রাখি, আপনাদের পারিবারিক জীবন কিংবা প্রেম সম্পর্ক কম বেশি ভালোভাবে কাটতে চলেছে। যে কোনো বিষয়েই পরিবারের সহযোগিতা পাবেন। যে কোনো ক্ষেত্রেই বন্ধু বান্ধব কিংবা ভাই বোনেরাও আপনাকে কম বেশি আজ সাহায্য করবে। পাশাপাশি জানিয়ে রাখি, আজকের দিনে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন। যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হবে। কিছুটা হলেও শরীরে উন্নতি লক্ষ্য করবেন। চুরি ডাকাতির বিষয়ে প্রত্যেকেই সতর্ক থাকুন। আপনজনদের যত্ন নিন। আজ অতীতের চিন্তা আপনাদের বিরক্ত করতে পারে, কিংবা অতীতের কিছু মানুষ আপনাদের জন্য খুবই আজ ভয়ঙ্কর হতে পারে। সেক্ষেত্রেও সাবধান থাকুন। অতীতের বিষয় নিয়ে আজ খুব বেশি মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে। আজ প্রত্যেকটা কথার জবাব দিতে যাবেন না,
কিংবা অনেকেই আপনাকে নিয়ে সমালোচনা করবে, কিংবা কিছু প্রিয় মানুষেরাও আপনার পাশ থেকে সরে যাবে। সেক্ষেত্রে নিজেকে সবল রাখুন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন না। আজ আপনাদের কিছু হারিয়ে যাওয়া জিনিস ফিরে আসতে পারে। ভ্রমণের জন্য ভালো সুযোগ রয়েছে, কাজের সূত্রে হতে পারে, কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে অথবা অন্যান্য বিষয়ে ভ্রমণ হতে পারে। আজ সোলো ট্রিপে যাওয়ার জন্য কোনো ভালো সুযোগ আসতে পারে, সেদিকে গেলে কিন্তু অবশ্যই মানসিক দিকের অবস্থা উন্নতি ঘটবে। আজ কোনো শুভ অনুষ্ঠান, বিয়ে বাড়ি কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। আগামী দিনে পূজার্চনা হওয়া নিয়ে পরিবারে আলোচনা বৃদ্ধি রয়েছে, কিংবা কোনো আত্মীয়র বাড়িতে আজকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আরও একটি বিষয় আজকে জানিয়ে রাখি যে সন্তানদের কারণে আজকে মান সম্মান বৃদ্ধি রয়েছে। সন্তানদের কারণে অনেক ক্ষেত্রেই আপনাদের সামাজিক সুনাম বাড়বে। কিছু ক্ষেত্রে হয়তো আপনারা ছোট বোধ করবেন, কিংবা অনেকেই হয়তো আপনাকে দেখে ঈর্ষা করবে। অবশ্যই আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তাদের পড়াশোনার বিষয় কিংবা পড়াশোনা ছাড়াও সিলেবাসের বাইরে যে অন্যান্য বিষয়গুলি রয়েছে সেগুলিকে অবশ্যই গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন। আপনারা যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জানিয়ে রাখি যে আজকের দিনে কাজকর্মের তুলনায় অর্থনৈতিক দিকটা কিছুটা হলেও দুর্বল থাকবে। অর্থাৎ কাজের তুলনায় আপনাদের অর্থ কম আসতে পারে, কিংবা যথেষ্ট পরিশ্রম করার পরেও আপনারা যথাসাধ্য মূল্য কিন্তু পাবেন না। অনলাইনে কাজকর্মের জোর বেশ ভালো রয়েছে, তবে আপনাকে অনেকটা ধৈর্য সহকারে চলতে হবে। অনলাইনে কাজকর্মের ক্ষেত্রে নিজেকে অনেকটাই পরিপাটি রাখতে হবে। আজকের দিনে কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। নিজের দুর্বল বিষয়, গোপন বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করবেন না। অন্যের উপকার করে আজ খুব শান্তি বোধ হবে। তবে নিজে থেকে কাউকে সহযোগিতা করতে গেলে কিংবা অযথা অতিরিক্ত অন্যের ঝামেলায় জড়াতে গেলে কিন্তু সমস্যা বাড়তে পারে। সুতরাং নিজের লিমিটের মধ্যে থেকে অপরকে সাহায্য করার চেষ্টা করবেন। আপনাদের জানিয়ে রাখি, যারা শিক্ষার্থী রয়েছেন, যারা উচ্চ শিক্ষার্থী কিংবা যারা মধ্যস্তরের শিক্ষার্থী রয়েছেন, প্রত্যেকেই কিন্তু পরিশ্রম অনুযায়ী ফলাফল পাবেন। তবে যারা নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জানিয়ে রাখি যে নিজের পরিশ্রমের তুলনায় কিছুটা হলেও হয়তো ভালো ফলাফল পেতে পারেন। সুতরাং চেষ্টা করবেন নিজেকে আরও ভালো করার। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে, কিংবা শিক্ষাক্ষেত্রে কোনো ভালো সুযোগ যারা আশা করছিলেন সেই সুযোগ কিন্তু এবার আপনারা পেতে চলেছেন। শিক্ষাক্ষেত্রে কিংবা অন্যান্য সিলেবাসের বিষয়ে কিন্তু কোনো ধনী ব্যক্তি কিংবা উপরমহল থেকে কোনো ভালো মানুষ আপনাকে অনেকটাই সহযোগিতা করতে পারে। অর্থনৈতিক দিক থেকেও আপনারা সহযোগিতা পেতে পারেন। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কম বেশি আজ আপনাকে সাহায্য যেমন করবে, ঠিক তেমনই আপনাকে যথেষ্ট সমালোচনার সম্মুখীন হতে হবে, যথেষ্ট প্রশ্নের সম্মুখীন হতে হবে। সুতরাং নিজেকে সবল রাখুন, অন্যের কথায় অতিরিক্ত গা ভাসাবেন না। নাচ, গান, অভিনয় এই সমস্ত বিষয়ে আপনাদের ভালো লাভ রয়েছে। খেলাধুলোর ক্ষেত্রে আপনারা ভালো লাভ করতে পারবেন, কিংবা বিভিন্ন রকমের রিয়েলিটি শো, বিভিন্ন ডান্স প্রোগ্রাম এই সমস্ত ক্ষেত্রে যদি আপনারা অংশগ্রহণ করতে পারেন তা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে পারবেন, নিজের সুনাম বৃদ্ধি হবে। আপনারা যারা পোশাক ব্যবসায়ী রয়েছেন, যারা সেলাইয়ের কাজকর্ম করেন, অর্থাৎ সেলাইয়ের সঙ্গে যুক্ত বিভিন্ন ছোটোখাটো ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, পোশাক ব্যবসার মাধ্যমে যারা বিভিন্ন রকম ক্ষেত্রে আরও অনেকটাই উচ্চ মাত্রায় যেতে চাইছেন, তাদের জন্য সময়টা ভালো হবে। অবশ্যই পুরনো কাস্টমারকে কিন্তু বজায় রাখার চেষ্টা করবেন। পুরনো কাস্টমার থাকলেই কিন্তু নতুন কাস্টমার আপনাদের আসবে, এবং আরও অনেক ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা আর্থিক প্রাপ্তি কিংবা সুসম্মান কিন্তু বাড়বে। আপনারা যারা কৃষিজীবী রয়েছেন, কিংবা যারা প্রত্যেক দিন কম বেশি অর্থ উপার্জন করে থাকেন, তাদের জানিয়ে রাখি আপনাদের আজকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করতে হবে। আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রে কাজকর্ম করেন, ধারালো জিনিসপত্র, কিংবা আপনারা যারা গাড়ি চালক রয়েছেন, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যুক্ত, প্রত্যেকে একটু সতর্ক থাকবেন নিজ নিজ কর্মক্ষেত্রে। সময়ের মধ্যে অনেক কাজ সুসম্পন্ন হবে। কোর্ট কাছারি সম্পর্কিত কোনো ঝামেলা কিংবা কোনো আইনি সমস্যার হাত থেকে আজ আপনারা রেহাই পেতে চলেছেন। আজকের দিনে বন্ধু বান্ধবদের কাছ থেকে কোনো প্রকার অর্থ সাহায্য আজকে নাও পেতে পারেন। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষদের বর্তমানে যে গ্রহ নক্ষত্রের গোচর তার উপর ভিত্তি করে যদি সবথেকে শুভ সময়ের কথা বলা হয়ে থাকে, দুপুর 12:16 থেকে বিকাল 4:40 পর্যন্ত। আজকের সবথেকে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ সংখ্যা 4, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল এবং সবথেকে শুভ রং হচ্ছে লাল। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।